দেখাবো। দেখানোর পরে পরবর্তীতে যে এটা সাবজেক্টটা আছে সেটার কোর্স কোড হলো তোমার 12,115। আর আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হলো 14-এর মধ্যে শুধু ড্রয়িং, আর 15-এর মধ্যে কম্পোজিশন। এটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা নাম্বার, এটাতে পাস করতে হবে, ড্রয়িংয়েও পাস করতে হবে। যাই হোক, থাকবে পরে থাকবে দুইটা, একটা থাকবে তোমার হলো এই ভাস্কর্য, আর একটা তোমার কারুশিল্প। এই হলো থাকবে। তো যাই হোক, আমরা মোটামুটি এই মানব ফিগার ড্রয়িংয়ের মধ্যে যাচ্ছি। আমি বোর্ডে যাচ্ছি, কেউ কেউ বোর্ড ফলো করবা, দেখবা। আর তোমরা আমার সামনে যারা আছো, তোমরা ড্রয়িং শেষ হওয়ার সাথে সাথে মোটামুটি পারলে ছবি তুলে নেবা। এইরকম যে এইগুলো তোমাদের করতে হবে। আর এর বাইরেও তোমাদের বেশ কিছু কাজ করতে হবে, মানে ওইটার সাথে মিল রেখে, এইরকম। তো ঠিক আছে। মানব ফিগার ড্রয়িং করতে গেলে এখন দেখা যায় না এই পাশে এখন ঠিক আছে, কিন্তু এর দেখতে হবে না। তোমার যে ওই পাশে যাও, দেখতে হবে না। এটাকে ইংরেজিতে বলে হলো স্টিক ড্রয়িং। শলা আছে না, কাঠি বা পাটকাঠি, এই পাটকাঠির সাথে তুমি ধরো একটা বড় একটা বোতাম নিলে, কাগজের পর বোতামটা লাগালে, তাহলে আর একটা কাঠি গাম দিয়ে ওর বোতামের সোজাসুজি নামাই দিলে। এখন তোমার মেজারমেন্টটা তোমার উপরে নির্ভর করে, যে ছোটো না বড় হবে নির্ভর করে। এখন যা হবে এই পর্যন্ত নিলে, আর পায়ের একটা পা এদিক দিলে, একটা পা এদিক দিলে, ভাঁজ করে, মানে কাঠি ভেঙে গাম আবার লাগানোর পরে যে অবস্থা দাঁড়াবে, ঠিক এইটা হলো সেটা। এটাকে বলে হলো স্টিক ড্রয়িং। অ্যান্ড এইটার থেকেই ফিগার তৈরি হয়ে যাবে, এটার থেকে। তাই এইটা হলো দাঁড়ানো। এটা কি বোঝা যায় সামনে না পিছনে? বোঝা যায় না। আচ্ছা, এটা হাত দিলে পরে বোঝা যাবে, আর পা দিলে পরে বোঝা যাবে। আর একটা হলো বসা। বসা 3 রকম আছে। এটা সাইড থেকে, আর এইটা ফ্রন্ট থেকে, এটা ফ্রন্ট থেকে, এটা পিছন থেকে। এই পাশে বসতে হবে। আবার দাঁড়ানোরও 3টা আছে। একটা সামনে বা পিছনে, এটা সামনে, এটা পিছনে। এই হলো আমাদের বসা এবং দাঁড়ানো ফিগারের স্টিক ড্রয়িং। এখন দেখো যে এইটা বোঝা যাচ্ছে যে এটা আমি যদি পা এখানে এইভাবে দিই, হাতটা এইভাবে দিই, এটা এমনিতেই বোঝা যাবে যে সে এই দিকে যাচ্ছে, হেঁটে যাচ্ছে। আর
এইটা সামনের থেকে কীভাবে বুঝবো? এটা আমি এই পর্যন্ত জামা রাখলাম, হাত এভাবে দিলাম, আমি এই পর্যন্ত রাখলাম, এটা সামনের দিকে, আর এইটা হলো সাইড থেকে, এটা সাইড থেকে ওই দিকে, মানে পিছন থেকে, এটা সাইড থেকে, এটা পিছন থেকে, এটা সামনের থেকে, এটা সাইড থেকে, এটা সামনের থেকে, এটা পেছন থেকে। কি সবগুলোতে এখন বোঝা যাচ্ছে? আমি সাইড থেকে দেখলাম, আমি ফ্রন্ট থেকে দেখলাম, আমি পিছন থেকে দেখলাম, আমি বসা অবস্থায় দেখলাম। এখন আমি এগুলোকে বয়স ভিত্তিক ড্রয়িং আমি বানাতে পারি। আমি ছোট বাচ্চার থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত আমি এটা বানাতে পারি। এই ফিগারগুলোকে, কিন্তু মূল ড্রয়িংটা বেসিক যেটা বলে সেটার মূল ড্রয়িংটা কিন্তু এইটা। তুমি যখনই একটা ফিগার আঁকতে যাবা আগে এইটা করে নিও। এইটা করে নেওয়ার পরে তারপর তুমি দেখবে যে মোটামুটি আমার এখন মুছে টুছে হইলেও মোটামুটি ঠিকঠাক করা যায়। এখন এরকম কখনোই করবো না যে তুমি এই মাথা দিলে আর এই বডি দিলে, এই গলা দিলে, এই বডি দিলে, এই বসে আছে, তাহলে কি হলো? বডির সাথে মাথা কি হলো? তাহলে এটা যায় না, স্বাভাবিক। আবার বিশাল আকারের মাথা বানালে, আর এই গলা দিলে, এই বডি দিলে, এই হাত দিলে, এই পা দিলে, তাও হবে না। এগুলো সব কার্টুন, তাই না? বাস্তবের সাথে যার মিল নেই সেটাই কার্টুন হয়ে যাবে। তো এই কারণেই আমি এমন মাপটা রাখবো যাতে এর সাথে সামঞ্জস্য থাকে, কিছুটা মিল থাকে। আল্লাহ তাআলা তৈরি করছে, ব্যতিক্রম যেটা তৈরি করছে সেটার কথা আমরা কখনোই আলোচনা করব না, বলবো না। যেটা এক্সেপশনাল, ব্যতিক্রম যেটা, এটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করবো যেটা স্বাভাবিক, মানে অর্থাৎ 95% বা 99%ই মানুষ প্রায় একই রকম মাপে তৈরি করা, এইরকম। তারপরে ব্যতিক্রম হয় দুই একটা, এইরকম। তো যাই হোক, এই হলো ফিগার ড্রয়িংয়ের বেসিকটা। এখন আমরা আসি, তোমরা তো তুলে নিলে পরে তুলে নিতে পারবো আগে, নাহলে আমি মুছে দেবো। তো আমি মুছে দেবো এটা, এইটা। বাইরে যারা অনলাইনে আছে তারা যদি দেখতে না পাও আমাকে বলতে হবে। না, তোমরা এটা তো আবার ইতে পেয়ে যাবা, ওই ভিডিওতে পেয়ে যাবা। এরা তো ভিডিও ছেড়ে দেবে, এইটা ভিডিও করছে এখানে, ভিডিও করার পরে ভিডিও ছেড়ে দেবে। তুমি এদের সাথে যোগাযোগ করে তুমি পরে দেখে নিতে পারবা। এই আমি এখন এটা মুছে দিচ্ছি। এখান থেকে দেখে দেখে ওখানে খাতায় ড্রয়িং করে আগাতে পারবা না। আমি এটা মুছে দিচ্ছি। এখন আমি সিঙ্গেল এই একটা পুরুষ, একজন মহিলা, আমি এটা দেখাবো যেটা দৃশ্যের মধ্যে কাজে লাগতে পারে। আমি যখন একটা দৃশ্য বানাবো সেই দৃশ্যের ভিতরে হয়তো এটা কাজে লাগবে। সেই দুটো ফিগার আমি দেখাই দিচ্ছি। একটা বসা, দাঁড়ানো, এইভাবে। প্রথমে আমি সাইড থেকে বসা, আমি এটাকে
পরে বানাবো হলো পুরুষ বা মহিলা পরে বানাই। বসে আছে, এই হলো বসার ড্রয়িং অবস্থাটা। এখন এটাকে আমি যদি পুরুষ বানাই তাহলে আমাকে এইভাবে কোমরে নিয়ে আসতে হবে লুঙ্গি, এটা মুছে দেব। আর আমরা এখানে মাথা দিয়ে দিই, এখানে একটা গামছা দিয়ে দিলাম, আর হাতে একটা কাঁচি দিয়ে দিলাম। আরটা হাত দেখা যাচ্ছে না, দেখালাম না, দেখাতে পারি। অন্য অন্য নানানভাবে দেখানো যায়, এদিকেও দেখানো যায়, এদিকে দেখানো যায়, ওইদিকে দেখানো যায়, মাথার উপরে দেখানো যায়। তো আমার মনে হয় যে এইটা বোঝা যাচ্ছে যে একটা কৃষক লোক, হাতে একটা কাঁচি আছে, বসে আছে। এই লোকটাকেই আবার দাঁড় করানো অবস্থায় দেখানো যায়, এই সাইড থেকেই, আবার সামনে থেকেও দেখানো যায়। ওই যে যে হিসাবটা দিলাম আগে, ওইটা অবস্থা বুঝে। এখন বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই একটা পুরুষ লোক, মধ্যবয়সী লোক এবং একজন কৃষক। কিন্তু এইটাকেই আমি মহিলা বানাবো, ওই মধ্যবয়সী একটা মহিলা বানাই দেব। বেসিকটা ঠিক থাকবে, পার্থক্য হবে কি, গায়ে একটা কাপড় থাকবে, একটা জামা থাকবে, আর চুলে হয়তো খোপা বা চুল বড় থাকবে। এইটুকু পার্থক্য করলে পরে মহিলা হয়ে যাবে এটা। তাহলে আমরা ওইটাতে যাই। এটা ছবি তুলছো নিছো, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি করতে হবে। ক্যামেরা বাইরে রাখবা, মোবাইল বাইরে রাখবা, খুব তাড়াতাড়ি করতে হবে। এইটা তোমাদের কাজে লাগবে হলো ওই দৃশ্যে যখন আঁকবা, দৃশ্যটা যখন আঁকবা তখন তোমার এটা কাজে লাগবে। বা তুমি কৃষকের জায়গায় তুমি মহিলা দিতে পারলে কাজে লাগবে। এইটা ঘরের সামনে বসে আছে, গ্রীষ্মকাল ছবি আসছে, ঘরের সামনে বসে আছে এরকম। তো আমি এখন এইটারে মুছে দিয়ে আমি মহিলা করব। কি এটা কি সেই কৃষক হয়েছে না মহিলাই হইলো? ঠিকই তো আছে, একটা কলস বা একটা কিছু নিয়ে, পাত্র নিয়ে মহিলা বসে আছে। এইটা আমরা যদি ওই সিনারিটা করি, নদীর ঘাট যদি হয় আমি সেখানে ইউজ করতে পারি, আমি বাড়ির সামনে ইউজ করতে পারি, এইভাবে, এই ধরনের। তো এই সাথে যদি তুমি আর একটা বসা দাও বা এইভাবে সাইড থেকে আছে একটা দাঁড়ানো দিলে, তাহলে তো তোমার সিনারির এটা নাম্বারটা বেশি এসে যাবে। এখন তুমি সিনারি চিন্তা করো যে সিনারি একজন আঁকছে ঠিকই, সুন্দর হয়েছে, কোনো ফিগার দেয়নি,
সে যা নাম্বার পাবে এই ফিগার দেওয়ার সাথে সাথে তার আবার 2 নাম্বার আগায় যাবে। কি বুঝতে পারছো ব্যাপারটা? এই জন্য ফিগারের জোরটা সাংঘাতিক, মানে সিনারির ভিতরে ফিগারটা দিলে নাম্বার অবশ্যই বেশি আসবে। আচ্ছা, এইখানেই যদি আমি এরকম দাঁড়ায় দিই, তাহলে তো আরো সুন্দর হয়ে গেল। মানে সুন্দর খালি বাড়তেই থাকবে এরকম অবস্থাটা। এই এখানে আরো নাম্বার আরো বাড়ানোর জন্য তুমি এবার এখানে এটা দিতে পারো। এই তো তাহলে কৃষক তৈরি করলাম, আবার এখন পাশাপাশি 2টা মহিলা তৈরি করে দিলাম। তাহলে ফিগারের এটা পেয়ে গেলে এখন যদি বলো যে স্যার আমি পরীক্ষায় আসলো যে একটা শীতকালের ছবি আমি আঁকলাম, খেজুর গাছ শিখছি, শীতকালের ছবি আমি আঁকলাম, কিন্তু ওই গাছে হারিয়েও দিলাম খেজুর গাছে, কিন্তু একটা লোক যদি খেজুরের রস নিয়ে যায়, এটা যদি দিতে পারি তাহলে নাম্বার কিন্তু আরও 3 নাম্বার 2 নাম্বার বেশি এসে যাবে অন্যের থেকে। তাহলে এখন ওই লোকটা রসের হাড়ি নিয়ে যাচ্ছে বা একটা কৃষক মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, এই 2টো ফিগার ড্রয়িং দেখাতে পারি। শীতকালে কি মাফলার থাকে না? আমি এইটুকু দিলাম, আমি তো এইভাবে ড্রয়িং করছি না, একদম নিখুঁত করে ড্রয়িং তো করছি না, কিন্তু এইটুকু করলে পরে তো বোঝা যাচ্ছে যে এটা কি ঘাড়ে একটা কিছু আছে এবং সেটা হাঁড়ি টাড়ি নিয়ে যাচ্ছে, সেটা পানিও হতে পারে, এটা রসও হতে পারে, ওর ভিতরে কি আছে কে দেখবে। এইরকম আবার দেখো এটা যাচ্ছে এইদিকে, আর বোঝা মাথায়, তুমি এটা খেয়াল করো, বোঝা মাথায় দেব আমি, মাথাটা দিলাম, পরে মাথা দেখাবো না, এইরকম। এই মাথাটা এরকম দেখা যাবে না।
এটা দরকার নেই, এটা দেখা যাচ্ছে না, ওই পাশটা আছে, শুধু এই কাঁধটাই দেখা যাচ্ছে। আর এই হাতটা, এইটাই দেখা যাচ্ছে। তো একটা লোক বোঝা মাথায় দিয়ে যাচ্ছে, এই একটা, আর একটা হাঁড়ি নিয়ে যাচ্ছে। শীতকালের একটা ইয়ে পেলাম আমরা, গ্রীষ্মকালের একটা ইয়ে পেলাম। আর এখানে তোমার নদীর ঘাট বা পার বা ঘরের সামনে যাই দাও না কেন, আমরা 3-4টে সিনারির এই ফিগারগুলো আমরা ইউজ করতে পারি। এইটা ইউজ করলে পরে তোমাদের নাম্বারটা বেশি আসবে। তাহলে প্রথমত হলো যে আমরা ফিগার ড্রয়িংটা, আমাদের বেসিকটা যেটা, সেটা স্টিক ড্রয়িং। STICK নাকি বানানটা কি হবে? স্টিক। স্টিক ড্রয়িং যেটা যেটা আগে দেখালাম, সেটা তোমার আগে দেখাইছি একবার, আবারও দেখাচ্ছি এখানে ছোট করে। এই সমস্ত ড্রয়িংগুলো হলো তোমার স্ট্রিট ড্রয়িং। এইগুলো শিখলে পরে তুমি মনে করো যে ওই ফিগারগুলো পরে আমি বানাতে পারবো। অর্থাৎ তুমি এটা এই স্ট্রিট ড্রয়িংগুলোর আঁকার পরেই যেই তুমি ওই পোশাকে চলে যাবা, তখন তাকে বিভিন্ন রকম পোশাক দিয়ে আর বয়স ঠিক করা যাবে, যে এটা আমি কোন বয়সে বানাবো সেটাও ঠিক করা যাবে। তাহলে এইটা হলো স্টিক ড্রয়িংগুলো। এটা হলো মাথায় রাখতে হবে যে আমার অন্ততপক্ষে এই ড্রয়িংগুলো জানা থাকলে, আমি কিন্তু এখন মুছে দেবো। খাতায় ড্রয়িং তোমাদের খুব একটা উঠাইতে পারবো না বা করার দরকার নেই। এই ছবি তুলে নিলে পরে বেশি ভালো থাকে, বাসায় আমি করতে পারবো, সেইভাবে করা যায়। এই সেই সাথে এত মানুষের ফিগার ড্রয়িং করার কথা ছিল আজকে। আমি একটু পুরনোতে ফিরে যাই, আর 2 দিন আগে সপ্তাহে যে করেছিলাম ওই শর্টে কিছু অ্যানিমেলস ড্রয়িং বা বার্ডস ড্রয়িং, মানে খুব শর্টে 2-একটা লাইন দিলেই হয়ে যায় এইরকম। এইগুলো জানলে পরে তারপর তুমি সেটাকে আরও সুন্দরভাবে করা যায়। এমন ধরো তুমি নদীর পাড়েই দিলে, নদীর পাড়ে যে নৌকাটা আছে, ওই নৌকায় এখানে খুঁটি গাড়ি রাখছে, ওই খুঁটির মাথায় একটা বক বসে আছে, একটা পাখি বসে আছে। এর নাম্বারটা আর একটু বেশি আগায় গেল, 1 নাম্বার আগায় গেল, মানে যে সাজাবে বেশি তার নাম্বারটা তত বেশি। ওকে, আমি এখন তাহলে মুছে দিচ্ছি।
আমি আবার ওই ড্রয়িংগুলোতে যাচ্ছি, যেগুলো শর্টে একটা দুটো লাইন দিলে পরেই আমার এটা হয়ে যাবে। যেমন ধরো, খেয়াল করবা, দেখছো এই লেজটা দেওয়াতেই বোঝা যাচ্ছে যে একটা দোয়েল পাখি হইতে পারে। লেজটা দেওয়াতেই বোঝা যাচ্ছে যে একটা দোয়েল পাখি হইতে পারে। কিভাবে? আমি প্রথম গোল করলাম কিন্তু এই, অথবা প্রথমে আমি এইটা করলাম পাতা, এই পাতার ড্রয়িং দিলাম, আর এইখানে আমি গোল দিলাম, এখান থেকে এখানে ড্রয়িং করলাম, মাথা দিলাম, লেজ দিলাম, এখান থেকে পা দিলাম, ডাল দিলাম। দেখছো? তাহলে এই ভঙ্গিতে চলে আসলো। এখন এটা নর্মাল বসে আছে, এটা পিছন দিকে তাকাইছে, ভঙ্গি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে গলার এই ভাঁজটা কিন্তু এইভাবে এইদিকে, এটা কিন্তু এইদিকে, যার ফলে এ সিম্পলভাবে সোজাসুজি আছে। আর এইটা কিন্তু সে পিছন দিকে তাকাচ্ছে। এখন যদি নিচের দিকে তাকায়, এটা কিন্তু সবার ক্ষেত্রে, হাঁস, মোরগ মুরগি, পাখি, তারপরে অ্যানিমেলস, বিভিন্ন জীব হতে পারে। মানে একটা মূল ফিগার ড্রয়িং করার পরে সে হামুদি আছে, গলা উঁচু করে আছে না পিছনে তাকাইছে, সব বডি ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে, শুধু ঘাটটা ঘুরে যাবে, মাথাটা ঘুরে যাবে। তাহলে আমি এই পার্থক্যটা দেখাচ্ছি যে এটার অ্যাজ ইউজুয়াল আছে, এটা পিছন দিকে ঘুরছে। এখন যদি নিচের দিকে তাকায় তাহলে কেমন হবে? তাহলে শুধু এই ঘাটটা খালি ঘোরা দিলে হবে, মাথাটা একটু নিচের দিকে যাবে, আর ঘাটটা ঘোরাই দিলেই তো সব কিছু ঠিক আছে। আমি যদি এখানে এটা ঘোরাই দিই, এইটাই ঘোরাই দিই, আমি এটা ঘোরাই দিয়ে আমি এইখানে মাথা দিলাম, কি হলো? এখন নিচে 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 কোনো বিড়াল টিড়াল কুকুর টুকুর দেখছে আর সঙ্গে সঙ্গে চিল্লানো শুরু করছে, এটাই তো মিন করে। তাহলে একই অবস্থা। আবার তুমি এই পাখি বাদে তুমি যদি কোনো প্রাণীতে যাও, সেই একই অবস্থা। ধরো তুমি এইখানে গেলে, আমি কুকুর জাতীয় একটা প্রাণীর কথা বলছি, সে অ্যাজ ইউজুয়াল নর্মাল এই অবস্থায় আছে। আমি সুন্দর করে ড্রয়িং করলে কুকুর একদম আরও পরিষ্কার কুকুর হয়ে যাবে, কিন্তু ধরো এটা কুকুর মনে করো এইটা। এখন সে যদি পিছনে তাকায় তাহলে খালি ঘাটটা ঘোরাই দিয়ে হবে, আর সবই ঠিক থাকবে। আর যদি সে নিচের দিকে তাকায় তাহলে খালি ঘাটটা ঘোরাই দেওয়া লাগবে। এখন এইখান থেকে যদি আমি নিচের দিকে তাকাই, নিচের দিকে, তাহলে কি করতে হবে? আমি কুকুরের জায়গায় অন্য কিছু বানাই দিচ্ছি, আর সব ঠিক থাকলো।
কি গরু জাতীয় কিছু হয়েছে না? গরু জাতীয় কিছু হয়ে গেছে। এই তাহলে সে নিচের দিকে তাকাইছে। এইটাই আবার ঘোরাইতে গেলে এবারে ঘাটটা খালি ঘোরাই দেবে, বডিটা হলো মূল, বডিটা ঠিক থাকবে। এরকম তোমার হাঁস, মোরগ, মুরগি বা পাখি, এইগুলো তুমি যদি ওই সিনারিতে ইউজ করো নাম্বারটা বেশি আসবে। এই তাহলে একই সাথে আমরা এই মানুষের ফিগার ড্রয়িং করতে গিয়ে আমরা কিন্তু এগুলো দেখা ফেললাম। এই ড্রয়িংগুলো আগে হয়ে গেছে, তারপর আমরা দেখালাম। এই ফিগার ড্রয়িং বাদ ছিল, এরপর আমাদের একটা ড্রয়িং বাদ আছে, সেটা হলো তোমার এই কম্পোজিশন থেকে। কম্পোজিশন থেকে আমাদের ড্রয়িংটা বাদ আছে। কম্পোজিশন, তাহলে তোমাদের মাথায় আছে যে ড্রয়িং একটা আলাদা সাবজেক্ট, হ্যাঁ, আর কম্পোজিশন একটা আলাদা সাবজেক্ট। কম্পোজিশনের কোড নাম্বার কত? 14 না 15? 15 হলো তোমার কম্পোজিশনের, আর ড্রয়িংয়ে হলো 14, তাই না? আচ্ছা, ড্রয়িংয়ে কত নাম্বারের পরীক্ষা হবে? 100। ড্রয়িংয়ে হলো তোমার 100 নাম্বারের পরীক্ষা। তোমরা এটা পাও নাই না? ড্রয়িং 200 নম্বরের পরীক্ষা। ড্রয়িং হলো 200 নম্বরের পরীক্ষা। আর তোমাদের এখানে যে শিট জমা দিবা, এই যে এই শিট, এরকম শিট জমা দিবা, মানে কোয়ার্টার কার্টিজের 4 ভাগের 1 ভাগ, তো ওইটা তোমরা এখানে জমা দিবা। এটা